দূর থেকে দেখলে মনে হবে পানির উপর ভাসছে মসজিদটি। মুসল্লিরা নামাজ পড়ছেন পানির উপর। ঢেউয়ের তালে তালে দোল খাচ্ছে মসজিদটি, সাথে মুসল্লিরাও দুলছেন। এমন একটি মসজিদ আছে মরক্কোর কাসাব্লাঙ্কায়, নাম দ্বিতীয় হাসান মসজিদ বা গ্র্যান্ড মস্ক হাসান 2। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটি তৈরি করেছেন। নির্মাণ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা, আর নকশা করেছেন ফরাসি স্থপতি মিশেল পিঞ্চিউ। একে ভাসমান মসজিদ বলার কারণ হচ্ছে মসজিদটির 3 ভাগের 1 ভাগ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয় ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে, আর মুসল্লিরাও যেন নামাজ পড়ছেন পানির ওপর। মরক্কো সহ আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ এটি। মসজিদটির অভ্যন্তরে 25,000 সহ একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা। বৃষ্টির সময় ছাড়া প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাস প্রবেশ করতে মসজিদটির ছাদ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় 3 মিনিট পরপর। 22.24 একর জায়গার উপর অবস্থিত মসজিদটির মূল ভবনের সাথেই রয়েছে লাইব্রেরি, কুরআন শিক্ষালয়, উজুখানা ও কনফারেন্স রুম। 2,500 পিলারের উপর স্থাপিত এই মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশ সাজানো হয়েছে 124টি ঝর্ণা ও 50টি ক্রিস্টালের ঝাড়বাতি দিয়ে। শুধু তাই নয়, কোথাও কোথাও এসব মোড়ানো হয়েছে স্বর্ণের পাত দিয়ে। মসজিদটির মেঝে থেকে ছাদের উচ্চতা 65 মিটার, মিহরাবের উচ্চতা 2 তলা ভবনের সমান, আর মিনারের উচ্চতা 210 মিটার বা 689 ফুট। 60 তলা ভবনের সমান এই মিনারের উপর রয়েছে লেজার রশ্মি, যা নাবিকদের দেখিয়ে দেয় পবিত্র কাবা শরীফের পথ। 30 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায় এই লেজার রশ্মি। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি। 10 মিটার বা 33 ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ ভেঙে দেওয়ার ব্যবস্থা রয়েছে মসজিদটিতে। সমুদ্রের কোনো গর্জন শোনা যাবে না মসজিদটির ভেতর থেকে। মসজিদ এলাকার বাগানে ব্যবস্থা রাখা হয়েছে বনভোজনেরও। বিলাসবহুল এই মসজিদটি নির্মাণে ব্যয় হয় $80 কোটি। নির্মাণ কাজ শুরু হয় 1987 সালে। 25,000 শ্রমিক ও কারুশিল্পী রাত দিন পরিশ্রম করে 7 বছরে মসজিদটি নির্মাণ করেন, আর উদ্বোধন করা হয় 1993 সালে।